আপনি কি ইউটিউবে মুভি আপলোড করে ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ইউটিউবে মুভি আপলোড করে ইনকাম করা এটা মোটেও সহজ ব্যাপার নয়। যদিও আমি আজকের এই ভিডিওতে সহজভাবে আলোচনা করব কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন। এটা খুবই সহজ, আবার যদি বলি আবার কিন্তু কঠিন। তো এই জন্যই আপনাকে জানতে হবে। জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে। আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করব কিভাবে মুভি আপলোড এবং এডিট থেকে শুরু করে আপলোড পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করব। তো দেরি করছি কেন, শুরু করা যাক। হ্যালো সবাইকে, আশা করছি ভালো আছেন। আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ইউটিউবে কিভাবে ইনকাম করা যায় মুভি আপলোড করে সেটা বলবো। তো ইউটিউবে যে কোনো মুভি আপলোড করলে কপিরাইট আসবে, এটা স্বাভাবিক, এটা অনেকেই জানে। তারপরে আমি জানিয়ে দিচ্ছি, তবে কিছু ট্রিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে আপনার মুভি আপলোড করবেন, তাও কোনো ক্লেম কপিরাইট স্ট্রাইক কিছুই আসবে না। তো ফার্স্টে আমি বলি কীভাবে বৈধভাবে ইউটিউবে মুভি আপলোড করে ইনকাম করা যায়। ভিডিও শেষে আমি এডিট দেখাই দেবো কীভাবে মুভি এডিট করলে আপনার স্ট্রাইক আসবে না, সমস্তটাই বলবো। তো ফার্স্টে কীভাবে ইনকাম করা যায় বৈধভাবে সেগুলো কয়েকটা আমি নিয়ম বলবো। এক নাম্বার যেটা আছে, নিজের বানানো মুভি আপলোড করা। যদিও এটা সম্ভব না, তবে অনেক ক্ষেত্রে সম্ভবও হয়। আপনি যদি মুভি বানাতে পারেন বা নিজের শর্ট ফিল্ম বা ওয়েব মুভি এগুলো বানাতে পারেন সেক্ষেত্রে ভালো, তবে অনেকের ক্ষেত্রে এটা কাজে আসবে না। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে লাইসেন্স কিনে মুভি আপলোড করা। অনেক কোম্পানি পুরনো বা কম বাজেটের সিনেমার ডিজিটাল রাইট বিক্রি করে। আপনি অফিসিয়ালি রাইট কিনলে তখন আপনি ভিডিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে পুরো মুভি আপনি আপলোড করতে পারবেন। 3 নম্বরে যে উপায়টা আছে সেটা হচ্ছে রিভিউ, এক্সপ্লেন বা রিয়াকশন ভিডিও। পুরো মুভি না নিয়ে গল্প বুঝিয়ে বলা এবং রিভিউ করা, এসব কিন্তু একদম সেফ পদ্ধতি, কোনো স্টেক আসবে না। জাস্ট মাঝে মাঝে কিছু ক্লিপ নিলেন, কিছু স্ক্রিনশট বা পিকচার ইউজ করলেন। যেমন উদাহরণ যদি বলি, টক্সিক এ টিজার রিভিউ, এই যে এগুলো হচ্ছে এই যে 3 নম্বর পয়েন্টের মেন উদ্দেশ্য, জাস্ট রিভিউ করা, এক্সপ্লেশন, এগুলোই। 4 হচ্ছে পাবলিক ডোমেইন মুভি আপলোড করা। যেসব সিনেমার কপিরাইট শেষ হয়ে গেছে সেগুলো আপলোড করা যায়, যেগুলো আগের পুরনো সিনেমাগুলো রয়েছে। 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে MCN, যেটা অনেকেই জানেন। তো MCN-এর মাধ্যমে কিন্তু ইনকাম করা যায়, যেটার পূর্ণরূপ হচ্ছে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক। কিছু বড় চ্যানেল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, ওই নেটওয়ার্ক প্রোডাকশন কোম্পানির সাথে ডিল করে দেয়। তো এটা কিন্তু অনেক কার্যকর ইউটিউবে। তবে আমি আপনাকে বলি, MCN হচ্ছে এমন একটি কোম্পানি যারা অনেকগুলো ইউটিউব চ্যানেলকে একসাথে নিয়ে কাজ করে। তারা সাধারণত কন্টেন্ট ম্যানেজমেন্ট, কপিরাইট হ্যান্ডেলিং, ব্র্যান্ড ডিল এবং আয় বাড়ানোর কাজে সাহায্য করে। আগে ইউটিউবে MCN খুব জনপ্রিয় ছিল, এখন আগের মতো প্রভাবশীল না হলেও এখন অনেক চ্যানেল MCN-এর সাথে কাজ করে। তো MCN কীভাবে কাজ করে? এক হচ্ছে আপনি আমার চ্যানেল তাদের নেটওয়ার্কে যুক্ত করেন। 2 হচ্ছে তারা আপনার ভিডিওর কন্টেন্ট আইডি, কপিরাইট ইস্যু, মনিটাইজ ম্যানেজ করে। 3 হচ্ছে তারা বিজ্ঞাপনদাতা বা ব্র্যান্ডের সাথে চুক্তি করে। 4 হচ্ছে ইনকামের একটি অংশ তারা রাখে, বাকিটা আপনাকে দেয়। সাধারণত 10% থেকে 30% পর্যন্ত কমিশন নেয়। তো এই হচ্ছে MCN-এর কাজ। তো আমি এগুলো আপনারা সমস্ত নিয়ম শুনলেন, 5টা নিয়ম সম্পর্কে বললাম। তো আমি খুব সিম্পলভাবে এবার দেখিয়ে দেবো, যেটা এই ট্রিক্সটা অনেকেই অ্যাপ্লাই করে। তো আমি একটা উপায় দেখিয়ে দেবো। তো ফার্স্টে আপনারা যে কোনো একটা মুভি ডাউনলোড করে নেবেন, তারপরে আমি এডিটটা এখন দেখাই দেবো খুব সিম্পলভাবে। তো এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন কাজে আসে কিনা। তো গাইস, আমরা এখন এডিটিং পার্টে চলে আসলাম। আমরা এখন মুভি কিভাবে তৈরি করতে হয় দেখালাম। তো ডাউনলোড করা সেটা দেখানোর কিছু নয়, এগুলো দেখানো যায় না, দেখালে আমার এই ভিডিওর সমস্যা হতে পারে। যাই হোক, ডাউনলোড করাটা আপনারাই পারবেন, না পারলে আপনারা কমেন্ট করবেন। যাই হোক, এখন আমরা ভিডিও ধরুন আমাদের ডাউনলোড করা শেষ। এখন একটা এডিটিং সফটওয়্যার লাগবে। ইনশুট আছে, ক্যাপকাট আছে, যেটা পছন্দ, আরও অনেক আছে। তো ইনশুট দিয়ে মোবাইল করা বেস্ট। তো ইনশুটে যাবেন, দেন এই যে ভিডিও অপশান দেখতে হবে, ভিডিও অপশান যাবে, তবে ভিডিও অপশান যাওয়ার পর নিউ, তারপরে যে মুভিটা নেবেন সেটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন সেই মুভিটা আমি নিয়ে নিলাম। এখন আপনার কাজ হচ্ছে, এই যে মুভিটা নিলেন, মুভিটা ধরুন 2 ঘন্টা থাকবে বা 2 ঘন্টা 30 মিনিট থাকবে, সেটাই থাক। আপনার প্রথম কাজ হবে, আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজ করবেন, অবশ্যই কপিরাইটের হাত থেকে বাঁচতে পারবেন। তো ফার্স্টে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এই যে মুভির প্রথম পার্টে দেখতে পাচ্ছেন, মুভির প্রথম পার্ট, এই যে এটা হলো মুভির প্রথম পার্ট। তো এই পার্টটা সবসময় বাদ দিবেন, প্রথমে কিছু অংশ বাদ দিবেন। এটার কারণ যাতে এই মুভিটা প্রথমে ধরা না পড়ে। তো চলুন, এই যে মুভিটা দেখুন চলতেছে, এখানে আমরা প্রথম 5 সেকেন্ড আমরা বাদ দিয়ে দেবো।
5 সেকেন্ড কি 10 সেকেন্ড, ধরুন 10 সেকেন্ড বাদ দিয়ে দেবেন। এই ক্লিক করে 10 সেকেন্ড বাদ দিয়ে দিলাম। এখন প্রথমে 10 সেকেন্ড বাদ দেবেন, প্রথম এবং লাস্ট দুইটাতে কিন্তু বাদ দিতেই হবে। আর এইখানে একটা কিছু মনে করবেন, সেটা হচ্ছে আপনারা কিছু এই ধরুন ভিডিওটা চলছে, হ্যাঁ, এই যে ভিডিওটা চলছে, হ্যাঁ, মুভিটা যখন আপলোড করবেন আপনারা, তারা কিন্তু এডিটটা খুবই গুরুত্বপূর্ণ। এইখানে যখন আপনারা 15 মিনিট হবে, 5 মিনিট অন্তর অন্তর যদি পিকচার দিতে পারেন তাহলে ভালো। ধরুন এই যে 5 মিনিট হয়ে গেল, এই যে 5 মিনিটের পরে যদি একটা পিকচার অ্যাড করেন ভালো হবে। যদি আপনারা না পারেন, এই যে একটা পিকচার আমি অ্যাড করে দিচ্ছি, এই যে 5 মিনিট পিকচার অ্যাড করার পর আপনারা যদি 5 মিনিটের অসুবিধা হয়, 10 মিনিট পর 15 মিনিট পর একটা করে পিকচার দিয়ে দেবেন মুভির সাথে সাথে, কপিরাইট থেকে বাঁচার। বেশি পিকচার ইউজ করা যাবে না, মাঝে মাঝে যতটা ব্যবহার না করলেই নয়। এই যে এখানে দিবেন, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে দেবেন, তাহলে স্লাইড শো হয়ে যাবে। এই যে জুম আপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, আপনার দেখাই একটু। এই যে তো এখানে সাবস্ক্রাইব বাটন দিয়ে দিলাম, এটা দেখাই দিচ্ছি আমি। তো এটা মাঝে মাঝে করবেন, 10 মিনিট 15 মিনিট। এই যে ম্যাটেরিয়ালে গেলে এখানে যদি সোশ্যালে যান, অসংখ্য সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন, জাস্ট একটা ডাউনলোড করে নেবেন। এই যে এই জায়গায় ফটোর উপরে আমরা সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দেবো। এই যে এখানে বাটনটা অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে এটা আমরা দিয়ে দেবো মাঝে মাঝে, যখন পিকচারটা দিবেন এটা দিয়ে দেবেন, তাহলে এটা সাবস্ক্রাইব। তো দেন এই যে একটা কাজ, প্রথমে একটা কাজ দেখা দিলাম, 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, যেটা সুবিধা হয় আপনার, একটা করে পিকচার দেবেন। এটা হচ্ছে 1 নম্বর। আরেকটা হচ্ছে আপনি চাইলে অন্য কথাতে পিকচার না কালেক্ট করে, এটা একটু জুম করে নিয়ে আপনার এখান থেকে পিকচার নিতে পারবেন। সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে, ক্যাপকাটে আলাদা অপশান রয়েছে পিকচার থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য। এখানে যে রয়েছে ফ্রিজি, এটা আছে, তো এইটা দিয়ে এখানে করতে পারবেন, দেখাই দিচ্ছি আমি মার্ক করে। এইটাতে যদি আমরা ক্লিক করে, এই যে স্ক্রিনশট হয়ে গেল, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হয়ে গেল। এভাবে মাঝে মাঝে দিতে পারলেন। আরেকটা উপায় আমি আপনাদের দেখাই দেবো, এই যে কিন্তু জুম হবে, দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে এটা দিবেন। এটা দিলে হবে কি, কপিরাইটটা আসবে না। আরেকটা উপায় আছে, মুভিটা চলছে, হ্যাঁ, ধরুন এই যে মুভিটা চলছে, মাঝে মাঝে দিবেন, মুভিটা চলছে, হ্যাঁ, এই যে পিপে যাবেন, পিপে যাওয়ার পরে মুভির উপরে আপনি জায়গায় জায়গায় পিকচার দিয়ে দেবেন, কিন্তু মুভিটা চলবে, সাউন্ড আসবে, হ্যাঁ, কিন্তু ভিডিওটা কিছু সময়ের জন্য অন্য একটা ক্লিপ দিয়ে দেবেন। তখন আমার এই মুভিটা চলবে, হ্যাঁ, চলতে চলতেই এই পিকচারটা এখানে দিয়ে দিলাম, এই পিকচারটা দিয়ে দিলাম, এই যে পিকচারটা দিয়ে দিলাম। ধরুন এই যে আমার মুভিটা চলছে, এই দেখুন আমার মুভিটা কিন্তু চলছে। মাঝে মাঝে এই যে এই টেক্সটটা, মানে ভিডিওর উপরে আপনি ছবি দিলেন, আপনার কিন্তু কন্টেন্ট ঠিক থাকলো, মুভিটা কিন্তু চলতেছে, মাঝে মাঝে পিকচার দিলেন, এটা একটা বিজ্ঞাপনের মতো কাজ হলো, কিন্তু এটা করলে কপিরাইট থেকে বাঁচবেন। আর একটা উপায় হচ্ছে, মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ আপনার মনে হচ্ছে বাড়তি, এটা বাদ দিন। 3 নম্বর যে উপায়টা, সেটা হচ্ছে আপনার মনে হচ্ছে এইটুকু জায়গায় একটু বাদ দিয়ে দিই কেটে, মাঝে ধরুন 20-30 মিনিট হয়ে গেলো, একটু কেটে আমরা বাদ দিয়ে দিলাম। এখানে মনে হয় এইটুকু জায়গা খুব অতটা ইম্পর্ট্যান্ট না মুভির, তখন আপনি এখানে 1 থেকে 2 মিনিট 3 মিনিট বাদ দিয়ে দিবেন, বা সেকেন্ডও বাদ দিয়ে দিলেন, 5 সেকেন্ড বাদ দিয়ে দিলাম, এবং কিছু সময় পর আমরা 5 সেকেন্ড করে বাদ দিলাম বা 10 সেকেন্ড। এটা করলে কী হবে, আপনার মুভিটা ভাগ হয়ে যাবে, বিভিন্ন পার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো মুভিটা ক্লেম খাওয়ার চান্স খুবই কম থাকবে। আরেকটা উপায় তো, এই যে মাঝে মাঝে কাট করে বাদ দিয়ে দেবেন, স্লিপ্ট করে দেবেন, এই যে মাঝে মাঝে, আর পিকচার অ্যাড করবেন, এইভাবে আপনারা দিবেন। আরেকটা উপায় হচ্ছে এই যে, আর পিকচার অ্যাড স্ক্রিনশট দিবেন, এভাবে করবেন। আর ভিডিও লাস্ট পার্টে আপনারা যখন যাবেন, এই যে ভিডিও শেষে কিন্তু আপনারা নিজের একটা কন্টেন্ট দিবেন। আমি আপনাদের দেখাই, ফার্স্ট দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ধরুন এই যে ভিডিওর শেষে আমরা যাই, ধরুন এটাই ভিডিওর শেষে, ফার্স্ট এখানে নিজের একটা কন্টেন্ট দিয়ে দেবেন। তো আপনার নিজের ভিডিও হতে পারে, বা নিজের শ্যুট করার যে কোনো একটা ভিডিও হতে পারে। ধরুন আমার এটা নিজের, এই যে এরকম নিজের একটা কন্টেন্ট দিয়ে দিলেন, বা ক্যামেরা রেকর্ড করা দিয়ে দিলেন, নিজের ফেস দিতে ভালো, নাহলে একটা খেলা বা কোনো মাঠের কোথাও দৃশ্য বাইরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন, এটা কিন্তু কপিরাইটটা নিজের রাখতে হবে। এটা আপনারা ধরুন 5-10 মিনিট দিয়ে দেবেন নিজের শেষে, তারপর তো আবার সাবস্ক্রাইব বাটন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিয়ে দেবেন। এইভাবে আপলোড করলে কিছুটা কপিরাইট থেকে বাঁচতে পারবেন। তো এই ছিল। আর যে কোনো মুভি পিকচার কোথায় পাবে, যেটা নামিয়ে নেবেন, ইমেজ ডাউনলোডার, এটা আপনি সার্চ করলে এই যেখানে যে কোনো মুভির পেয়ে যাবেন, যে কোনো মুভির পিকচার পেয়ে যাবেন এখানে। ধরুন আপনি এখানে এই যে, আর যদি না পান, এই যে হিন্দি মুভি লিখে সার্চ দিন, দেখতে পাবেন এখানে অসংখ্য মুভির পোস্টার পেয়ে যাবেন।
এগুলো এখান থেকে আপনারা পিকচার নিতে পারবেন। থাম্বনেল যখন বানাবেন ভালোভাবে বানাবেন, আর মুভির কিন্তু থাম্বনেল মাস্ট। এবার আসি নিজের পার্সোনাল কিছু মতামত। আপনার কাছে যদি নিজস্ব কন্টেন্ট থাকে, আপনি যদি প্রফেশনাল ইউটিউবার হতে চান, এটা তো সাময়িক ইউটিউবার, কারণ মুভি আপলোড করা আমার আপনার মতো ছোট ইউটিউবারের কাজ নয়। কারণ এটা করতে গেলে বড় একটা মানে খুব একটা ভালো একটা মেধার প্রয়োজন হয়, খুবই বুদ্ধি থাকতে হয় এবং অনেক কিছু মেনটেন করতে হয়। যদি আপনি মনে করেন আপনি প্রফেশনালি কাজ করবেন এবং ইউটিউবে আপনি স্থায়ীভাবে কাজ করবেন, তাহলে আপনার নিজের কন্টেন্ট নিয়ে কাজ করা ভালো। নিজের কন্টেন্ট নিয়ে এগোলে আপনার উপকার হবে। যাই হোক, মুভি আপলোড করে ইনকাম করছেন, ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানতেই হবে। এডিটিং দেখালাম, এডিটিংটা আরও বেটার করে করতে পারলে আরও ভালো। তো আমি জাস্ট ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য শর্টকাটে দেখিয়ে দিলাম। তো এইভাবে করবেন। দেন এখন আপলোড করবেন। আপলোড কীভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দেবো। আপলোড করার জন্য আমি মোবাইলতে যেহেতু করবো, ক্রোমে চলে যাব। এই যে এখানে চলে যাচ্ছে। তো আমি ক্রোমে এই যে ইউটিউবে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ওইভাবেই করবেন। ইউটিউবে চলে যাচ্ছে। আর ইউটিউব থেকেই আপনারা যারা মোবাইলে আপলোড করবেন, ব্রাউজার থেকে আপলোড করবেন, সেটা ভালো। এখানে ওপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন, এখানে ক্লিক করে দেবো। দেন এই যে আপলোড ভিডিও, এখানে ক্লিক। তো দেখুন এই যেখানে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমরা এখন ক্লিক করে দেবো। দেখুন এখান থেকে আপলোড করবেন। আর এটা আমি আপনাদের দেখানোর জন্য দিলাম। এখানে আপলোড করার পরে চেক দেবেন, জাস্ট চেক করে দেবেন। আশা করি বোঝাতে পেরেছি। এখানে কপিরাইট টপিরাইট চেক করে এখান থেকে আপলোড দেবেন। আপলোড নিয়ে যদি ভিডিও চান সেখানে দেখিয়ে দেবো। তো এখান থেকেই দিবেন, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। যাই হোক, কাজ করুন, ভালোভাবে কাজ করুন। কোনো সমস্যা হলে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।